আপনার একটা গল্প শুনছে, এটা মাদারের জন্য নবুয়তের মধ্যে আছে। ফাতেমা ঘরে ছিলেন, নবীজি ঘরে ছিল না। তো নবীজির খোঁজে আসছে জিবরাইল, ডাকলেন, ফাতেমা বের হয়ে বললেন, ছোট কাকা আব্বা তো বাড়ি নাই। কিরা কয়? ফাতেমা কয়, ছোট কাকা আব্বা তো বাড়ি নাই। জিবরাইল মনে মনে কয়, মেয়েটা কি কয়? ওই দিনকে বেহেশতের বাগানে একটা ফুল ছিল, সেই ফুলটা ছিঁড়ে আনে আমি সেদিন সিরিয়াতে আব্দুল্লাহ নাকের মধ্যে ধরলাম। সেখান থেকে আসলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীর ঘরে জন্ম নিল ফাতেমা। আর আমারে কয় ছোট চাচা। মন ভার হয়ে ঘুরে নবীজির সঙ্গে সাক্ষাৎ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী সালাম নিলেন। কি ব্যাপার জিবরাইল, মনটা ভার কেন? তোমার যদি কেমন কেমন লাগে? বলে কেমন কেমন লাগবে না, আপনার মেয়ে ফাতেমা আমারে কয় ছোট চাচা। এই কামটা কি ভালো হয়েছে হুজুর? কহ ঠিকই তো, ফাতেমা তো কামটা ভালো কাম করে নাই। আচ্ছা জিবরাইল, এই বিচারটা আমি করুম, তার আগে তোমার একটা কথা কই। তোমার বয়স কত? জিবরাইল কয়, হুজুর কথা হইল, আমার বয়স কত আমি আমার মনে আছে। কয় বয়স মনে নাই, তুমি কি কথা কও? কয় আমারও তো মনে নাই, তবে একটা কথা আপনারে বলি। বলো। নবীজি বলছে, তুমি সৃষ্টি হওয়ার পরে কিছু দেখেছিলে? জিবরাইল কয়, দেখছিলাম। কি? যে আকাশের গায়ে একটি তারকা ছিল। ওই তারকাটা একবার উঠতো, ৭০,০০০ বছর থাকতো। কয় হাজার বছর? হ্যাঁ। আবার ডুবে থাকতো ৭০,০০০ বছর, আবার উঠতো, থাকতো ৭০,০০০ বছর, আবার ডুবতো। কত বছর? ৭০,০০০। বললো কতবার দেখছো? বলে এটা গুইনে রাখছি। কতবার? বলে এটা দেখেছি ৭০,০০০। একটু মেশিন দিয়ে হিসেব করেন দি কয় বছর হয়? ৭০,০০০ বছর থাকছে ডুইবে, ৭০,০০০ বছর থাকছে ভাইসে। এইভাবে দেখছে কতবার? ৭২,০০০ বার। আচ্ছা চন্দ্রার কাছে আমি এটার কথা জিগেই, তাহলে এবার হিসেব করে নামান যাবো কত বছর হয়েছে। কত করে না পারবে? তাহলে তুমি কোন হিসেব করে কইলে যে আদমের ২০০০ বছর আগে নবী হয়েছে? লাগবো না, কারণ ওখানে ৭২,০০০ বার আর এখানে মাত্র ২ বছর। আর আমি দেখছি কুনতুম নবী আদম আল মাইনি ওয়াল সাজা, আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখনও পয়গম্বর ছিল। তাহলে ২০০০ বছর হিসেবটা তোমার দিল কিনা? তো নবী ছোট হয়ে গেল। বিষয়টা বুঝছেন নাকি আপনারা? হ্যাঁ, নবীরে যারা মাটির মানুষ কয় তা কছে তুমি আর খারাপ কিছু কও নাই। একটা গান শোনাই, শোনো। আদম যখন চেতন হলেন, এই আদম সৃষ্টি করবার আগে মকরম বলেছিল আল্লাহ, এই মানুষ বানাইতে কো আমি তো নকশা নমুনা কিছুই দেখি নাই। যার নকশা নাই, যার ম্যানুয়াল নাই, আমি কি দেখে আদম তৈরি করব? বসো বসো। আরে বই সেদেন না কে পর পর ওদের খারাই দিলেন। যাও তুমি চলে যাও, যাও, এত বড় বড় চা খাওয়ার লাগতো না। ফজরের আগে আগে আপনি আসবেন। ফজরের আগে হ্যাঁ, কি জন্য তোমার লাগছিলাম? কি তোমার লাগছিলাম? এই দেখো পাবলি করে মন নাই। এই
রসব দেওয়াদের ভাই ছিল ইজ্জত আলী দেওয়া এক গান একখান গায়া করতেছে আমি এক গানটা যে গাইলাম হালাই বুঝছেন নি পাবলিক কিছুই কয় না কই যে কি কইবেন মিয়া আমি হালাই তো বুঝি না পাবলিকের মনে নাই আদম সৃষ্টি করা হবে মকরম জিজ্ঞেস করলে আদম তো দেখি নাই বানাবো কিভাবে আল্লাহ বলল আরশের দিকে তাকাও তাকায় দেখলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নকশা দেখো আদম তৈরি করো নবুয়ত পাইছে আপনি হিস্টরি বলছেন আর যেদিন কালেমা লেখা হয়েছে আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রাসূলুল্লাহর অংশটাই হলো বেলায়েতের অংশ জানা হইলে কোনো কিছুই হইতো না একটা গান রাখি ভালোই করছো খারাপ করো নাই আবার দুনিয়াতে মৌলা আলীর আগে তিনজন মানুষ খেলা বেলায়েত পাইছে এরা আবার কারা মেয়া মাইসি বেলায়েত পাবো না কেন বেলায়েতে যদি পিসাবরা বলবো পুরুষ সাথে মেয়ার হবো না হয় যাও একেবারে অমন্দ না একটা গান আগে গাইয়ে লই তারপরে দেখা যাক বলে যারে জানগা মুর্শিদ ধরে আমি মুর্শিদের দরবার হবে বলে ওইখানে বেলায়েত এলো পেশানি ঘুরতেছিল প্রকাশ হবে বলে আব্দুল্লাহর ঘর আলো করে আমার হুজুর পাক আসিলে ওরে আব্দুল্লাহর ঘর আলো করে আমার রাসূল পাক আসিলে এই মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশিল হবের পরে জানগা মুর্শিদ ধরে আমি মুর্শিদের দরবারে সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মওলাজির দিদারে বেলায়েতে সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মওলাজির দিদারে কুরআনের বাণী যথাই আল্লাহ নাজিল করে
মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। যারা হয় হালে বায়াত তারাই জানতে পারে। শক্তি হইল বেলায়াত যেখানে রয় জীবের হায়াত। যারা হয় হালে বায়াত তারাই জানতে পারে। মুর্শিদ বরজগ ধরে সম্মুখ সালাত আদায় করে। মুর্শিদ বরজগ ধরে গানগুলি আমরা যখন করি তখন বুঝতে একটু সমস্যা হয়, যন্ত্রপাতি বাজে। আহাদে আহম্মদ হলো সেখানেই বেলায়েত এলো, পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে। আব্দুল্লাহর ঘর আলো করে আমার রাসূল পাকা ছিল, মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশিল ভবে। বেলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মওলা জিন্দিদারে। পবিত্র কোরআনের বাণী যথায় আল্লাহ নাজিল করে। বেলায়েত সাধনার জোরে আসলো কোরআন ভবের। প্রত্যেক নবী নবুয়ত প্রাপ্ত ছিল, বেলায়েত প্রাপ্ত ছিল। প্রত্যেক রাসূল, প্রত্যেক নবী রাসূল, কিন্তু প্রত্যেক রাসূল নবী নয়। যাও যাও যাও। খোদ শক্তি হইল বেলায়াত যেখানে রয় জীবের হায়াত। যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে। সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বরজগ ধরে। যেমন সূর্য হতে চাঁদের আলো প্রকাশিল ভবে।